সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার টপিকটা মূলত অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাসে আছি সৌদি আরব বা যে অন্যান্য মেন কথাটি হচ্ছে আমরা ডলার কার্ড কীভাবে লোড করব এবং আমরা বাংলাদেশ বা যে কোনো কান্ট্রিতে আপনজনদের বা যে কোনো কারোর সাথে কথা বলতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে আসলাম। এখান থেকে মূলত আমার একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে আইটেল, ITEAL, আইটেল মোবাইল ডায়ালার। এখানে দেখুন লেখা আছে, তো আমি এটা টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন এই অ্যাপসটি কিন্তু চলে আসছে। আর হ্যাঁ, এই অ্যাপসটি কিন্তু আমার ফার্স্ট অফ অল আমার ডাউনলোড করা ছিল, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো এই অ্যাপসটি আমি ওপেন করে নিলাম এখান থেকে। দেখুন গাইস, এখান থেকে আইটেল মোবাইল ডায়ালার। তো এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমার কী কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার একটি অ্যাকাউন্ট করতে হবে। তো এখান থেকে দেখুন সেটিংসে চলে গেলাম। দেখুন সেটিংসে আসার পর এখানে গাইস তিনটি অপশন দেখাচ্ছে। একটি হচ্ছে অপারেটর কোড, দ্বিতীয়টি হচ্ছে ইউজার নেম, তৃতীয়টি হচ্ছে পাসওয়ার্ড। তো আমাদের মূল কাজটি হবে এখান থেকে দেখুন নিচে দেখতে পাচ্ছেন আমার এই কার্ডটির অপারেটর OP লেখা আছে। তো এটা হচ্ছে অপারেটর কোড। এখানে দেখুন গাইস, ইন্ডিয়া 550 মিনিট, পাকিস্তান 225 মিনিট। যাক, এখান থেকে জাস্ট আপনি ইউজার নেম এটা দিবেন আর পাসওয়ার্ডটা এটা দিবেন, দ্বিতীয় নম্বরটা। এটা দেওয়ার পরে আপনার কাজটি হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মূল পেজটিতে নিয়ে আসলো। এখান থেকে দেখুন আমার ব্যালেন্সটি এখানে চলে আসছে। তো যেহেতু আমি 2 মিনিট কথা বলছি, তো এখানে আমার দেখতে পাচ্ছেন $9,6212 এরকম কিন্তু এখানে ব্যালেন্সটি দেখাবে। তো এখন আপনি যে কোনো দেশের কোড নাম্বার ব্যবহার করে কিন্তু আপনার যে কোনো কারোর সাথে কথা বলতে পারবেন। তো যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের হলে 0088 হচ্ছে বাংলাদেশের কোড নাম্বার। তো 0088 দিয়ে আমার যার সাথে আমি কথা বলতে চাই তার নাম্বারটি এখানে উঠিয়ে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন কলটি কিন্তু চলে গেল তার। আশা করি ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। আর যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন।